সামনে 2026 আসছে। এই ধরনের ধর্মনিরপেক্ষ একটা সরকার দিয়ে করে দেখান। 5 বছরের সময় দেন, আমি আপনাদের কথা দিচ্ছি। এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যে বলবে, জেলের বাইরে তার ডাকাত দেখতে পাবেন না আপনারা। তবে একটা কথা বলে যাচ্ছি, শুধু কোরআন শরীফকে অবমাননা করেছে বলে নওশাদ সিদ্দিকের কথা বলছে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আমার নজরে যদি কোনো সময় গীতাকে কেউ অপমান করে, বাইবেলকে কেউ অপমান করে, দেবদেবীকে কেউ অপমান করে, আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে, হিন্দু ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য, আপনারা জানেন গত কদিন আগে হরিণঘাটার এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে, ধর্মীয় ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই, এটা স্বাভাবিক। সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের 25 নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে, এটাও আমার বুকে লাগবে। আমরা জানি আপনি যখন কাজটা ছিল পুলিশের, সুমোটো মামলা করবে পুলিশের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে মামলা করে ওই অসীম বাবুকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সে মামলা করেনি। আমি দুদিন অপেক্ষা করছিলাম, যখন দেখলাম কেউ মামলা, সরকার মামলা করেনি, আমি নিজে মামলা করলাম। আজকে ডেটে প্রায় 200-র অধিক মামলা হয়ে গিয়েছে, অভিযোগ জমা পড়েছে অসীম বিশ্বাসের নামে বিরুদ্ধে। এখন পর্যন্ত কি অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে? কেন করেনি? গ্রেফতার করার দায়িত্ব কার বলুন? সরকারের। আপনার আমার কিন্তু গ্রেফতার করার দায়িত্ব নয়। আপনি আমি কেউ গ্রেফতার করতে যাব না। আইন শৃঙ্খলা তাহলে তলনিতে চলে যাবে। কেউ যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, যেই মন্তব্য সরাসরি একটা ধর্মের মানুষকে আঘাত লাগবে, যেই মন্তব্যের দ্বারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, যেই মন্তব্যের দ্বারাই দুটো গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে, যেই মন্তব্য দ্বারা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, যে মন্তব্যের দ্বারা এলাকার শান্তি বিনষ্ট হতে পারে, এই ধরনের মন্তব্য সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। সেই জন্য আমি সেই কোর্ট করে আমি আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে জমা দিয়েছি, মমতা ব্যানার্জিকে জানিয়েছি, পুলিশ মন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এর জবাব আমাদেরকে নিতে হবে তো নাকি? কিভাবে নেবেন? এর জবাব নেওয়ার জায়গাটা হচ্ছে ভোট। আজকে আপনার ভোট নিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলো, আর আপনার ধর্মগ্রন্থকে গালিগালাজ করলো, মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করলো না। এবার নিজের বুকে হাত দিয়ে বলুন, ভোটটা ঠিক জায়গায় দেওয়া হয়েছিল না ভুল জায়গায় দিয়েছিলেন? হ্যাঁ, যারা মুফতি সাহেব, আমি তো মুফতি সাহেব নই, যারা মুফতি সাহেব কথায় কথায় ফতোয়া দেয়, সেকুলার নাকি ফতোয়া অনেক মুফতি সাহেব দিয়ে ফেলেছে, সেকুলার নাকি বলা যাবে না, সেই মুফতি সাহেবকে অন্তত জিজ্ঞাসা করুন। 2021 সালের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলাতে এই ধরনের কোরআন শরীফকে অবমাননামূলক কথা বলেছে, আঘাত দিয়েছে, সেই মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। মমতা ব্যানার্জি যেমন দায়ী, যারা যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে, তারা কি কোনো অংশে কম দায়ী না বেশি দায়ী? এই ফতোয়াটা অন্তত মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিন। আমি ফতোয়া দেব না। জিজ্ঞাসা করুন আপনারা যে আপনারা কতটা অপরাধী। আমি বলবো না। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন যে আপনারা কি অপরাধী না অপরাধী নয়। আপনারা বাদুরিয়ার মানুষ, আপনারা জিজ্ঞাসা করুন মুফতি সাহেবদেরকে যে আপনাদের ভোট পাওয়ার জোর পরেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে, আর সেই মমতা ব্যানার্জির আমলে কোরআন শরীফকে অপমান করছে, মমতা ব্যানার্জি মুখ বুজে সহ্য করছে, নীরবতা পালন করছে, তাহলে এই যে অন্যায় করছে, একা মমতা ব্যানার্জি দায়ী না, বাদুরিয়ার ভোটাররাও দায়ী। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, নিশ্চিতভাবে তারা উত্তর দিয়ে দেবে। আর নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো। আচ্ছা, মমতা ব্যানার্জির জায়গাতে যদি সংযুক্ত মোর্চা সরকার তৈরি করতেন, সাহস ছিল বলা? এই মনে হয় সাহস ছিল? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে 2026 আসছে। এই ধরনের ধর্মনিরপেক্ষ একটা সরকার দিয়ে করে দেখান। 5 বছরের সময় দেন, আমি আপনাদের কথা দিচ্ছি। এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যে বলবে, জেলের বাইরে তার ডাকাত দেখতে পাবেন না আপনারা।
তবে একটা কথা বলে যাচ্ছি, শুধু কোরআন শরীফকে অবমাননা করেছে বলে নওশাদ সিদ্দিকী কথা বলছে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার নজরে যদি কোনো সময় গীতাকে কেউ অপমান করে, বাইবেলকে কেউ অপমান করে, দেবদেবীকে কেউ অপমান করে, আল্লাহ আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে, হিন্দু ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, মুসলিম ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, যে কোনো ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি লড়াই করব, একটাকেও ছাড় দেব না। অনেক হয়েছে। ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, আপনার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি সমালোচনার নামে বিদ্বেষ তৈরি করবেন, হিংসা তৈরি করবেন, অশান্তির আগুন লাগাবেন, এটা আমি মেনে নেব না। আইনি লড়াই চলবে। আচ্ছা, এতদিন এখন পর্যন্ত তৃণমূলের কোনো নেতা কথা বলেছে? হ্যাঁ, এই অন্যায় কথা বলেছে তো ওই লোক, ওর বিরুদ্ধে সেই বিজেপির দালালটা কি মামলা করতে হলো না? সেই বিজেপির দালালটাই তো এফআইআর অভিযোগ করলো। আর এটাও বলে রাখছি, ওরা কিছু করবে না। যাকে ওরা বিজেপি দালাল বলে, ওই বিজেপির বিধায়কের বিরুদ্ধে আগামী দিনে আমি কোর্টে যাব, মিলিয়ে নেবেন। তাপস বাবুরা কোর্টে যাবে, এটা মিলিয়ে নেবেন। কি তাপস বাবু বলেছেন তো, ওদের দেখতে পাবেন না, খাম চিহ্ন কোর্টে যাবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনারা। এবং এটাও বলে যাচ্ছি, অন্য কোনো ধর্ম নিয়ে যদি কথা বলেন সেটাও ছেড়ে কথা বলবো না। আমি একটা জিনিস সতর্ক করতে চাই, দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে, বড় বড় যোদ্ধা, সমালোচনা তো করা যাবে না, অনেক বড় বড় মুফতি উকিল ব্যারিস্টার অনেক আছে, ফোন নাম্বার দিয়েছে। আমি বলবো এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়বেন না। উত্তেজনাবশত রাগে ফোন তুলে চারটে কথা বলে দিলেন, কি বললেন সেটা বাদ দিয়ে উনি চারটে এক্সট্রা কথা লিখে দেবে, থানায় অভিযোগ করে দেবে, আপনাকে কিন্তু পুলিশ দেখবেন তুলে নিয়ে চলে যাবে। ও মিথ্যা, ও কোরআন শরীফকে অবমাননা করেছে, আপনার বিরুদ্ধে মামলা হতে অনেক দেরি লাগবে, কিন্তু আপনি ফোন করেছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। ও একা ভুল করেছে, অন্য কোনো মতুয়া কি এই ভুলটা করেছে? ভাই এই আওয়াজ দিয়ে বলুন, কোন নমশূদ্র ভাই এইটা ভুলটা করেছে? কোন হিন্দু ভাই ভুলটা করেছে? ভুলটা করেছে অসীম সরকার। আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসীম সরকারের বিরুদ্ধে থাকবে। তবে অনুরোধ করছি আমি এটাই, ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে যেন কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই। আপনার গায়ে জ্বালা ধরেছে, আমার গায়ে জ্বালা ধরেছে, আমি কি করব? থানায় গিয়ে অভিযোগ করব। থানা অভিযোগ নেওয়ার পরে যদি এফআইআর না করে 156 সাব ক্লাস 3 দিয়ে কোর্ট থেকে এফআইআর করব। যারা যারা অভিযোগ করেছেন, আমার ভিডিওটা যদি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করে একটা সপ্তাহ অপেক্ষা করুন এবং থানাকে রিমাইন্ডার দিন যে আমাকে এফআইআর কপি দেওয়া হোক। যদি এফআইআর কপি না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। যে যা লোকাল কোর্টে গিয়ে সাব ডিভিশনের যে কোর্ট আছে 156 সাব ক্লাস 3 দিয়ে প্রত্যেকটা এফআইআর করব এবং অসীম বাবুকে বুঝিয়ে দেব এটা ধর্মনিরপেক্ষ মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষকে এই বাংলায় আমরা রাখবো না। গণতান্ত্রিক মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখকে আমরা বন্ধ করব। তবে অসীম বাবুর এত বলার সাহস থাকতো না যদি মমতা ব্যানার্জি অনেক আগেই শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। মমতা ব্যানার্জি একের পর এক শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রোহিঙ্গা, বৈধ নাগরিককে অবৈধ নাগরিক, যা ইচ্ছা তাই বলতে বলতে কলকাতা পুলিশের সিপি সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ। এই আপনার বসিরহাটের এলাকায় এসেছিল সন্দেশখালীতে যাওয়ার পথে শিখ ধর্মাবলম্বী এক অফিসারকেও তার জাত তুলে গালাগালি হয়েছিল, তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল। ওই টিমের মধ্যে ওই বিষয়গুলোকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি আজকে জেলের মধ্যে রাখতো তাহলে অসীম বাবুর সাহস থাকতো না কথা বলার।
সাহস পাচ্ছে কার জন্য? শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীকে সাহস কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। এই চ্যালেঞ্জটা আপনাকে ধরতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ভাবছেন তৃণমূলকে আটকায়, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে, এই দিবা স্বপ্ন দেখে কিছু লাভ হবে না। 2011 সালের আগে তৃণমূল পশ্চিম বাংলায় ছিল না, বিজেপি বলে কিছু ছিল না। 21-এর পরে পশ্চিম বাংলায় তৃণমূল এসেছে, তাই বিজেপি এসেছে। 2026 সালে লড়াই সংগ্রাম করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে হবে। 2026 সালে বিজেপিকে যেমন আমরা আটকাবো, সাথে সাথে তৃণমূলকে আটকাতে হবে। কিন্তু ফর্মুলা বলছে 2011-এর আগে বিজেপি তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-এর পরে তৃণমূল আসলো, বিজেপিকে সাথে করে নিয়ে আসলো। এ থেকে বোঝা যাচ্ছে তৃণমূল এসেছে, কাঁধে বিজেপিকে চড়িয়ে নিয়ে এসেছে। তাই 2026 সালে তৃণমূলকে হারালেই বিজেপি আবার ব্যাকে চলে যাবে। ফর্মুলা তো এটাই বলছে ভাই। এই বাপের বয়সী যারা আছে বলো তো, 2011 সালে বিজেপি বলে কিছু জানতে আপনারা? পশ্চিমবাংলায় এত লোক উঠে দাঁড়িয়ে পড়েছে কেন? এত লোক দাঁড়িয়ে আছে কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছে? না বিয়ে দাও, নাহলে সিটে বসো যদি বেশি লোক হয়ে যায়। দু 2011 সালের আগে তৃণমূল ছিল না, বিজেপিরও নামগন্ধ ছিল না। 11 সালের পরে তৃণমূল আসলো, বিজেপির বারব্রান্ত বাড়লো। তো 2026 সালে যদি আমরা তৃণমূলকে আটকাতে পারি, বিজেপির মানুষ লিক হয়ে যাবে। তাই 2026-এ আমাদের শপথ নিতে হবে, বিজেমূলকে আমরা হারাবো। কাকে? বিজেমূলকে আমরা হারাবো, এই শপথ আমাদের নিতে হবে। বন্ধুগণ, আমাদের সাথে রাজনৈতিকভাবে যুক্তি তর্কে বিজেপি তৃণমূল উপরে উঠতে পারছে না, বিজেপি তো আমাদের ধারে কাছে ঘেঁষতে পারছে না, ভয়ে ধারে কাছে ঘেঁষছে না, সাইড দিয়ে পালাচ্ছে। আর তৃণমূল একটু ফাউল করার চেষ্টা করছে, রেফারিকে দিয়ে অফসাইডে গোল করার চেষ্টা করছে। সেই রাস্তাটাও বন্ধ করতে হবে, রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে। না হলে প্রয়োজনে রেফারিকে আমরা লাল কার্ড দেখিয়ে রেফারিকে মাঠ থেকে তুলে দেবো। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা করতে হবে। একটা অভিযোগ আমাদের কাছে দিচ্ছে, কি বলুন তো অভিযোগটা? যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটা বলছে তো, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আইএসএফ ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। কারো ক্ষমতা হয়নি এখনো প্রমাণ করার। এক নোটোরিয়াস ক্রিমিনাল বলেছিল 30 কোটি টাকা নাকি আমি নিয়েছি। সেই নোটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে কালকে তাকে কোর্টে যেতে হবে, 29 ডিসেম্বর। আজকে 29 ডিসেম্বর, হ্যাঁ? তাহলে উকিলকে জিজ্ঞাসা করতে হবে, খোঁজ নিয়ে দেখুন উকিল কোর্টে পৌঁছেছে, নাহলে তার উকিলকে দান করিয়েছে। তাহলে জবাব আমি চাইছি, এটা বলে যাচ্ছি শুধু ওই নোটোরিয়াস ক্রিমিনাল নয়, আমিও তো অপেক্ষায় আছি। মমতা ব্যানার্জি ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলে, একটা দল বেরিয়েছে বিজেপির সুবিধা হ্যান ত্যান বলে। আমি শুধু অপেক্ষা করছি দলের নাম বলুক আর কত টাকা নিয়েছে বলুক, মমতা ব্যানার্জিকেও টেনে আমি কোর্টে নিয়ে যাব, এটা বলে যাচ্ছে আমি। কারণ বুক বাজিয়ে বলার ক্ষমতা আছে। আপনারা জানেন আমাকে যখন 42 দিন জেলে আটকে ছিল, ওই সব থেকে বড় ওয়াকফ চোরটার নাম কি গো? ফিরহাদ হাকিম। সব থেকে বড় ওয়াকফ চোরের নাম ফিরহাদ হাকিম। ওই ওয়াকফ চোরটা প্রেস কনফারেন্স করে কি বলেছিল? আমার মোবাইলে নাকি হ্যান ত্যান গোষ্ঠীর ঠ্যাং বেরিয়েছে, আমি নাকি কোথা থেকে এসে এর টাকা নিয়েছি। কি হালুয়া নাকি, ওই হালুয়া হাওলার টাকা নিয়েছি বলে অনেক কিছু করে দিয়েছিল। কিছু করতে পেরেছে আমার? এই পশম দেখাতে পেরেছে? আমি নেইনি ভাই, কি প্রমাণ করাবে তুমি? তো ওই ওয়াকফ চোরটাকেও বলেছি আমি, ওই ওয়াকফ চোরটাও কেউ বলছি, কারণ এখানের মিডিয়ার মাধ্যমে ওয়াকফ চোরের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আসো 2026 একটা এগ্রিমেন্ট হবে, একটা লেখাপড়া হবে। একদিকে আব্বাস সিদ্দিকী সই করবে, আইএসএফ এর প্রতিষ্ঠাতা, অপরদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করবে। ওখানে লেখা থাকবে, আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে সেই সমস্ত দায়ভার আইএসএফ মেনে নেবে, আর তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে।
কিন্তু ওই কাগজে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকেও সই করতে হবে। মমতা ব্যানার্জি লিখবে 2026 সালে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সমস্ত দায়ভার তৃণমূলকে নিতে হবে, আর যা শাস্তি আইএসএফ দেবে সব তৃণমূলকে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে। আমি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই আমি সই করব, আর আমি যদি নাম কাস্তে মুখে লড়াই পর্দার আড়ালে দোস্তি করি তাহলে আমি সই করব না। তাই আজকের পর থেকে যদি কেউ বলে যে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে, বলবে থামো বাবু থামো, একটু চুপ করো। আব্বাস ভাইজান সই করবে আর তুমি মমতা ব্যানার্জিকে রেডি করো। আব্বাস ভাইজান বিজেপিকে আটকানোর জন্য যে কোনো এগ্রিমেন্টে সই করতে প্রস্তুত আছে। তোমার দিদিমণি প্রস্তুত আছে নাকি তুমি আগে খোঁজ করে নিয়ে আসো। সই করবে মনে হয়? সই করবে না, কারণ পরিবারের লোকজন আর এই ওয়াকাফ চোরেরা যা দুর্নীতি করেছে। সকালবেলা হয়তো দেখুন মমতা ব্যানার্জি সই করে দিল যে বিজেপিকে আটকানোর জন্য সই করছি, সন্ধ্যাবেলা দেখবেন তিহার জেলে পরিবারের লোকজন আর ওয়াকাফ চোরগুলো তিহার জেলে লাল চা খাচ্ছে। জেলে দুধ চা দেয় না, দিলে কি চা দেয়? লাল চা। আমি জেলে খেতে এসছি তো, আমি জেল খেটে এসেছি মানুষকে বাঁচানোর জন্য, আর ওরা জেল খাটছে চুরি করার জন্য। এটা ডিফারেন্স আমাদের সাথে। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে, আজকের পর থেকে যদি কেউ বলে আচ্ছা, আজকের পর থেকে যদি কেউ বলে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করবে, তখন একটা কথাই বলবেন, তৃণমূল সুবিধা করবে কি করবে না? বলে না করবে না, তাহলে এগ্রিমেন্টে আসো। কারণ ওরা এগ্রিমেন্ট করবে না, কারণ 2021 সালে 77টা সিট ভোট কেটে তৃণমূল বিজেপিকে উপহার দিয়েছে। সেসব লিস্ট আমাদের কাছেও আছে। আমরাও 2021-এ লড়াই করেছি। আমরা ভোট কেটে কার সুবিধা করে দিয়েছি? কি তৃণমূল সুবিধা করে দিয়েছে? 77টা সিট বিজেপি কি করে পেল? সব তথ্য আমাদের কাছে আছে। অনেক রাগ আছে, তখন সুদে আসলে কিন্তু যদি এগ্রিমেন্ট হয় আমরা মিটিয়ে নেব। আমি যদি ভোট কেটে বিজেপি আসে, গাছে আমার পা উঁচুর দিকে মাথা নিচু করে যত ইচ্ছা তৃণমূল পিটাবে, আমি মার খেয়ে নেব। আর 2021-এর রেকর্ডটা একটু বাজিয়ে দিই, 77টা সিটে ভাই আপনি গিফট করেছেন বিজেপিকে, এগ্রিমেন্ট আমাদের সাথে থাকবে। কি হবে বুঝতে পেরেছে তো? কি হবে গো? তৃণমূলের বন্ধুদের একটু বলো না এগ্রিমেন্টটা করাতে। করবে যদি সৎ সাহস থাকে এগ্রিমেন্ট করবে, না হলে করবে না। আমি আপনাদের বলবো, এরা ওয়াকাফ আইনকে কেন মেনে নিয়েছে জানতে হবে। এরা ওয়াকাফ আইনকে এই জন্যই মেনে নেওয়া হয়েছে, নিয়েছে এদের ওয়াকাফ চোর দলে অনেক আছে। ওয়াকাফ চোর ওদের তৃণমূলের দলে অনেক আছে। যতটুকু চুরি করেছে ওরা রাখবে। এবার মোদীকে হয়তো বলে দিয়েছে আমি আইন মেনে নিচ্ছি, তবে আমার ছেলে পুলে দলের লোকেরা যা চুরি করেছে, ভাই ভাই পরিবার পরিজন বা দলের দল মানে একটা পরিবার, তো যা চুরি করেছে ওগুলো কাটবেন না, বাকি আপনি কেড়ে নেন। অভিষেক ব্যানার্জির অফিসটা কোথায় আছে জানেন? কামাক স্ট্রিটে একটা অফিস আছে, তো ওই অফিসটাও না, ওই অফিসটা যে জায়গায় তৈরি হয়েছে ওটা ওয়াকাফ সম্পত্তি। ভাবতে পেরেছেন কেন ওরা কেন্দ্রের আইনটাকে মেনে নিল? এবার বলুন, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান ওয়াকাফ সম্পত্তি কাড়ার জন্য কেন্দ্র আইন করেছে, মমতা ব্যানার্জি সেটাকে মেনে নিয়েছে। এর জবাব আমাদেরকে 2026-এ দিতে হবে তো নাকি? হবে তো নাকি ভাই? বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সন্ধ্যায় আজান হচ্ছে। ওবিসি সার্টিফিকেট, ফেক এসটি এসসি সার্টিফিকেট এখানে আছে। এসটি 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, 1 কোটি এসটি সমাজের মানুষ নাই। এই হচ্ছে দুরবস্থা রাজ্যের। একইভাবে যারা নন এসসি এসসি সার্টিফিকেট নিয়ে তারা হই হই করছে, প্রকৃত এসসিরা সুযোগ সুবিধা পাচ্ছে না। আর ওবিসি সার্টিফিকেট আবার উদাহরণ দিচ্ছি মেসির মতো, টিকিট কাটলেন, স্টেডিয়ামে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন, কম্পিটিশনে গেলেন, আপনি চাকরি পেলেন না। ওই ওবিসি সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দিয়া এক। এই মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সব থেকে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে। তাই মমতা ব্যানার্জিকে জবাব আগামী দিনে দিতে হবে। মুসলিম সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সংরক্ষণের মাধ্যমে যতটুকু সুযোগ পেত মমতা ব্যানার্জি সেটাও কেড়ে নিয়েছে, এবং চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পেত মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে 1000 টাকা দেওয়ার মাধ্যমে সেটাও কেড়ে নিয়েছে। তাই আমরা এর জবাবটা 2026 সালে আসলে
ভালো মতো করে আমরা বুঝিয়ে দেবো। এসআইআর নিয়ে বক্তব্য আমি শেষ করছি। আর লক্ষ্মীর ভান্ডার ভাই বক্তব্য আমি শেষ করে দিচ্ছি, আস্তে আস্তে বিদায় নেন। এসআইআর নিয়ে ভাই কেউ ভয় পাবেন না। কি বললাম? এসআইআর নিয়ে ভয় পাবেন না। আমার নিজের নাম আসেনি। কি বললাম? আমার নিজের নাম মিসম্যাচ হয়েছে, আমার নিজের রিভেরিফিকেশন চেয়েছে। তো কি হয়েছে? আপনারা কেউ ভয় পাবেন না, মাথায় থাকবে তো? মা ভয় পাবেন না এসআইআর নিয়ে। আমার নিজের নাম আবার নতুন করে জমা দিতে বলেছে। তো আপনাদের ভাইজানের যখন নাম জমা দিতে বলেছে আপনি ভয় খাবেন? আর আপনাদের বড় ভাইজান কি বলেছে? একটা ভোটারের যদি নাম কেটে যায় আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার কথা বলেছে। একটা ভোটারের যদি নাম কেটে যায় সুপ্রিম কোর্টে আমাকে মামলা করার কথা বলেছে। নিশ্চিন্তে থাকবেন, ডেকেছে, কাগজ নিয়ে হাজির হবেন, যে কাগজ জমা দেবেন একটা রিসিভ কপি আপনারা নিয়ে আসবেন। তারপরে কেউ যদি চালাকি করে আপনার নাম বাদ দেয়, আপনার পাশে পশ্চিম বাংলার কেউ থাকুক আর নাই থাকুক, এই তাপস ব্যানার্জি, এই সৌম্যদীপ, এই মামনুলরা আপনার পাশে থাকবে, আমাদের খামচুন্না আপনার পাশে থাকবে, সর্বোপরি আপনাদের বড় ভাইজান আপনার পাশে থাকবে। আর আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার মামলা করব। নিশ্চিন্তে আপনারা থাকুন, নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার দরকার নেই। অযথা আপনাদের ভয় দেখানো হচ্ছে। ধন্যবাদ সকলে, আস্তে আস্তে বিদায় নিন।